এইমাত্র আমি এসে পৌঁছলাম রানাঘাট এবং কৃষ্ণনগর সদরের মাঝখানে বাতকুল্লা শহরের বুকে। এটি হচ্ছে বাতকুল্লা হাইওয়ে রোড। এই ঠিক হাইওয়ে রোডের উপরেই এটি বিখ্যাত ক্লাব যার নাম হচ্ছে অনামি ক্লাব, তারই মণ্ডপের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। এই হচ্ছে বাতকুল্লা হাইওয়ে রোড। এই ঠিক হাইওয়ের মাঝখানেই আছে অনামি ক্লাবের সেই মণ্ডপ সজ্জাটি, অসাধারণ একটি মণ্ডপ সজ্জা, যেটি শুনেছি ভাটিকান সিটি সেটিকেই তুলে ধরা হয়েছে। আমি এই মুহূর্তে উপস্থিত হলাম আবার তাহিরপুর পৌরসভার আরও একটি ক্লাব যার নাম NBC ক্লাব। সেই ক্লাবেরই পূজা মণ্ডপে বেশ সুন্দর একটি রাস্তার উপরেই প্যান্ডেল করেছে। আজকে এখানে গরিবদের কাপড় দান করা হবে। এটাই হচ্ছে NBC ক্লাব। মণ্ডপের ভেতরে যাওয়ার চেষ্টা করছি আমি। এটাই হচ্ছে তাহিরপুর পৌরসভার NBC ক্লাবের দুর্গা প্রতিমার আজকের সজ্জা। 2025-এর বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়ার শুভেচ্ছা জানাই NBC ক্লাবের প্রতিটি সভ্য সদস্যবৃন্দকে। আজ তাহিরপুরের বুকে এই আরেকটি ক্লাব যার নাম না বললেই নয়, NBC ক্লাব, একটি ঐতিহ্য বহন করে আসছে এতগুলো বছর ধরে। বেশ সুন্দর যুগের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে এগিয়েছে, আগামী দিনে আশা করব আমরা আরও ভালো কিছু সামনের দিনে উপহার দেবে, এটাই আমরা চাই। NBC ক্লাব থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি আরও একটি পুজোর কোনো নির্দিষ্ট একটি মণ্ডপ সজ্জা দেখবার জন্য। আমি বিদায় জানাই NBC ক্লাবকে। আমি বাতকুল্লা পঞ্চায়েতের অধীন এক নতুন মণ্ডপ সজ্জায় উপস্থিত হয়েছি, যে ক্লাবটির নাম হচ্ছে পল্লীশ্রী ক্লাব। একটি সুন্দর মন্দির উপহার দিয়েছে। দেখো মন্দিরটি তারা কাজ চলছে এখনো ভেতরে, কিন্তু বাইরের কাজটুকু হয়েছে। ওই হচ্ছে পল্লীশ্রী ক্লাব। এটা হচ্ছে বাতকুল্লা পঞ্চায়েতের অধীন। যে সুন্দর মন্দির উপহার দিয়েছে। দেখো মন্দিরটি ভেতরটা কোনো অন্ধকার কাজ চলছে বলে সত্যি একটি অসাধারণ কৃতিত্ব অর্জন করতে পেরেছে এরাও। মানে কেউ কারোর থেকে বর্তমান জমানায় কম নেই। আর অসাধারণ মণ্ডপ সজ্জা। এটাই যখন বাতিগুলো দেখো সব রয়েছে, বাতিগুলো যখন জ্বালাবে তখন এর আকর্ষণ আরও সুন্দর হয়ে উঠবে, মনোমুগ্ধকর। একটি অসাধারণ কাজ, অনেকটা সেই আঙ্কর ভাটের মন্দিরের মতন। ভেতরে কাজ চলছে বলে বন্ধ আছে, আমি চেষ্টা করছি তবুও ভেতরে যাওয়ার। এই হচ্ছে পল্লীশ্রী, যেটি বাতকুল্লা পঞ্চায়েতের অধীন। এই হচ্ছে ভেতরের প্রতিমা। এই হচ্ছে পল্লীশ্রী ক্লাবের প্রতিমা। একটি সুন্দর রূপ দিয়েছে কিন্তু প্রতিমাগুলোর, একটু অসাধারণ লাগছে দেখতে, একটা নতুনত্ব আছে। এই হচ্ছে মণ্ডপের ভেতরের কাজ। ভেতরে লাইট নেই যার জন্য অন্ধকারে আমার নিজস্ব যেটুকুনি আলো সেটুকুনি দিয়েই চেষ্টা করছি মণ্ডপটিকে দেখানোর। এই হচ্ছে ওপরের কাজ, বেশ সুন্দর কাজ করেছে। এই হচ্ছে সিলিং। সত্যি পল্লীশ্রী ক্লাবের প্রত্যেক সদস্যকে জানাই 2025 শুভ শারদীয়ার চতুর্থীর শুভেচ্ছা এবং ভালোবাসার শুভকামনা।
আগামী দিনে আশা করব আরও নতুন কিছু উপহার দেবে। এই বলে আমি পলিসি ক্লাবের দুর্গা মণ্ডপ থেকে বিদায় নিচ্ছি আরেকটি নতুন কোনো ক্লাবের উদ্দেশ্যে। আমি এসে পৌঁছেছি বাতকুল্লা পঞ্চায়েতের অন্তর্গত বাতকুল্লা ইউনাইটেড ক্লাবের প্রাঙ্গণে, যেটি বাতকুল্লা পঞ্চায়েতের একটি অন্যতম ক্লাব। একটা প্যান্ডেলটি করেছে দেখো, একটি পুরো বাঁশের তৈরি, অসাধারণ কাজ। পুরো প্যান্ডেলটি জুড়ে বাঁশের কাজ দেখো। শহরতলির থেকে কোনো অংশ কম আমার তো মনে হয় না। শুধু কাজ দেখো মণ্ডপে, পুরো বাঁশের কাজ। একদম বাতকুল্লা হাই রোড, তার ঠিক পাশেই অবস্থিত। এই হচ্ছে হাই রোড, ঠিক পাশেই হচ্ছে বাতকুল্লা ইউনাইটেড ক্লাব, তার পাশেই এই মণ্ডপটি। সত্যি প্যান্ডেলটি যিনি বানিয়েছেন তাকে স্যালুট জানাই, অসাধারণ কাজ। শুধু কাজগুলো দেখো, প্যান্ডেলের অসাধারণ মুহূর্ত তুলে ধরেছে। আমি প্যান্ডেলের ভেতরে যাচ্ছি, পুরো বাঁশের কাজ দেখো। পশ্চিমবাংলা রাজ্য সরকার থেকে এরা যে অনুদান পায় পুজো কমিটির প্রত্যেকগুলো 1,10,000 টাকা এরাও পেয়েছিল। এই হচ্ছে মণ্ডপের ভেতরের সজ্জাটি দেখো, সব বাঁশের কাজ দেখো, নিচে ওপরে সাইডে। সব বাঁশের কাজ দেখো, একটি অসাধারণ কাজ গো। কাজ দেখো, অসাধারণ অসাধারণ। জিনিস না জানিয়ে পারা যায় না, ডেকোরেটর যিনি। সম্পূর্ণটাই বাঁশের কাজের দ্বারা তৈরি। ঝাড়বাতিটাকে দেখো, ঝাড়ের যে সিলিং, যেটা মানে যতটা কম বলা হবে মনে হয়। অসাধারণ সিলিংয়ের কাজ। এই যে ঠাকুরের ভেতরের দেখো, সেটাও বাঁশের কাজ। সাইডে, সামনে, পেছনে পুরোটাই বাঁশের দ্বারা তৈরি। ঠাকুরের রূপটাও বেশ একটা আলাদা রকম লুক। সত্যি বাতকুল্লার আমার মনে হয় এইটি মানে সেরা পুজো আমার মনে হলো যতটুকু। অসাধারণ কাজ বাঁশের। এটা রাত্রিবেলায় আরও অসাধারণ লাগবে, সত্যি ফাইন। সবাইকে আসার অনুরোধ রইল, একবার অন্তত চোখে দেখার। অসাধারণ কাজ। বাতকুল্লা ইউনাইটেড ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা মণ্ডপসজ্জা দর্শনার্থীদের উপহার দেওয়ার জন্য।
অসাধারণ কাজ, অসাধারণ। ঠিক আছে, আমি ইউনাইটেড ক্লাব থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। বাতকুল্লা শহরের আরও একটি নতুন আকর্ষণ, যেটি ফ্রেন্ডস ক্লাব 2025 শারদীয় দুর্গোৎসবের দর্শনার্থীদের জন্য রেখেছে। এটা খুব সুন্দর মন্দির তারা তৈরি করেছে, রাতের আলোতে আরও সুন্দর হয়ে উঠবে হয়তো। বেশ সুন্দর একটি কাজ করেছে, প্যান্ডেলটা বেশ সুন্দর, রংটাও দারুণ করেছে। এগুলো সব লেডার স্প্রে রং। এটাই হচ্ছে বাতকুল্লার স্টেশন সংলগ্ন ফ্রেন্ডস ক্লাব। আমি ভেতরে যাওয়ার চেষ্টা করছি। সব জায়গাতেই দেখলাম কাজকর্ম চলছে, ফিনিশিংটুকু আর কি, কারণ বৃষ্টিতে অনেক কাজ বিঘ্নিত হয়েছে, যার দরুন অনেকের কমপ্লিট করতে পারেনি। বাহ, ঠাকুরের কিন্তু আলাদা একটা বৈচিত্র্য তুলে ধরেছে, দেখো। বেশ সুন্দরগুলো। দাদাভাই শিল্পালয় সেই একই গোপাল দাস এবং গণেশ দাস, যেটা দক্ষিণ চাঁদরায় নদিয়া জেলার এই বাতকুল্লা শহরেই অবস্থিত। সত্যি নদিয়া জেলার কিন্তু কোনো অংশে কম নয় কলকাতা শহরতলি থেকে। আজ কলকাতা শহরতলির সঙ্গে আগেই বলেছি পাল্লা দিয়ে আসছে কিন্তু এই ছোট ছোট শহরের মণ্ডপ সজ্জাগুলো, অসাধারণ। সকলকে অনুরোধ করব শহরতলির থেকে একটু দূরের শহরগুলির মধ্যে আসো, দেখবে সুন্দর কিছু অনুভব করতে পারবে। সারাক্ষণ এই শহরের জ্বালা যন্ত্রণা সেটাও দূর হবে, ভালোও লাগবে। তাই এখানকার যে প্রকৃতির যে হাওয়া বাতাস সেটাও ভালো লাগবে। এরা এখনও কাজ করছে, বললাম না বৃষ্টি বিঘ্নিত সব জায়গাতেই কাজের সঠিকভাবে হয়নি, তাই এরাও শেষটুকু চেষ্টা করছে ঢেলে দেওয়ার জন্য, যাতে সুন্দর একটা রূপ দিতে পারে। এবার মেঝেটুকু দেখো, এই সিঁড়ি দিয়ে মেঝে আসছে, সব দেখো কাজ চলছে, দেখো। এটাই হচ্ছে ফ্রেন্ডস ক্লাব। দর্শনার্থীর জন্য এক নতুন কিছু এবার দিয়ে উপহার দেওয়ার চেষ্টায় ছিল, সেটাই ওরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। ঠাকুরের রূপগুলো কিন্তু বেশ সুন্দর করেছে, দারুণ, খুব সুন্দর। খুব সুন্দর মূর্তিটা করেছে, এটা আলাদা একটা রূপ দিয়েছে কিন্তু। বাহ, সত্যি ফ্রেন্ডস ক্লাবের প্রতিটি সদস্যদের জানাই শারদীয়া 2025-এর শুভেচ্ছা এবং ভালোবাসা। আগামী দিনে আশা করব আরও নতুন কিছু দর্শনার্থীদের উপহার দেবে, এটাই আমরা আশা রাখি। ঠিক আছে, আমি ফ্রেন্ডস ক্লাবের পূজা মণ্ডপকে বিদায় জানিয়ে দেখছি নতুন কিছু আর একটা জায়গায় যদি উপস্থিত হতে পারি ভালো লাগবে আমারও। খুব ভালো থেকো সবাই। বাতকুল্লা শহরের আরও একটি মণ্ডপ সজ্জায় উপস্থিত হয়েছি,
যে ক্লাবটির নাম হচ্ছে ভ্রাতৃশ্রী ক্লাব। একদম ঠিক স্টেশনের পশ্চিম দিকটাতেই এই ক্লাবটি, যেটি বাতকুল্লা ইউনাইটেড ক্লাব একাডেমি যেটা, তার ঠিক কাছেই। এখানেই আমাদের সেই ইস্টবেঙ্গল ক্লাবের প্লেয়ার লালকমল ভৌমিক, সে কিন্তু এই বাতকুল্লা ইউনাইটেড একাডেমির কোচিং করে কিন্তু এই লালকমল ভৌমিক, যা আমাদের তরুণ সংঘ ক্লাবের অন্যতম একজন সদস্য বা প্লেয়ার। আমি তাই এই ভ্রাতৃশ্রী ক্লাবের মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। একটি অসাধারণ প্যান্ডেল করেছে, এখনও কমপ্লিট হয়নি। সব ল্যাডার স্প্রে রং বলছিলাম, এখন মণ্ডপে মোটামুটি সবই ল্যাডার স্প্রে রং ইউজ করে বা এশিয়ান পেইন্টস এইসব রং ইউজ করে। এই হচ্ছে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি আমি। এখনও লাইটগুলো তো কমপ্লিট হয়নি, যার জন্য লাইটগুলো পরেনি বলে সৌন্দর্যটা ঠিক আসেনি। একটা চালার উপরে ঠাকুরটা, খুব সুন্দর একটি মডেলিং করে ঠাকুরগুলো বানিয়েছে। দেখো, অসাধারণ বানিয়েছে। দেখো, অসাধারণ মূর্তি। এই হচ্ছে ভ্রাতৃশ্রী ক্লাবের মণ্ডপ সজ্জা। দেখো, ওপরে সিলিংটা দেখো, একটু লাইটটা দিলে আরো ভালো লাগতো আমার। এই লাইটে আর কতটুকু আলো হবে। সিলিংটা দেখো, লাইটটা জ্বালালে যদি একটু ভালো হতো আর গো। দুর্ভাগ্য আমার লাইটের আর কতটুকুনি জোর হবে, এই জোরে কি আর হয়? পুরো সিলিংটা অসাধারণ করেছে। মূর্তিটি অসাধারণ, আমার খুব ভালো লাগলো। এটা একটা স্টাইলিস্ট মূর্তি। বাতকুল্লার এই ভ্রাতৃশ্রী ক্লাবের প্রতিটি সদস্যকে জানাই শারদীয়া দুর্গোৎসব 2025-এর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভকামনা। আমরা আশা করব আগামী দিনে আরও নতুন কিছু মডেল তুলে ধরবে দর্শনার্থীদের জন্য, এটাই আশা করি। আজ কি সব কমপ্লিট হবে? হয়ে যাবে? এখনো কাজ চলছে, অনেক পরিশ্রম হয়ে গেল। তাইপুর বাতকুল্লা চষে খুব সুন্দর লাগলো, তবু পরিশ্রমগুলো কিন্তু কষ্ট হলো, কষ্ট লাগা হয়ে আছে। মণ্ডপ সজ্জাগুলো যখন দেখি, সত্যি আমি ভ্রাতৃশ্রী ক্লাব থেকে বিদায় জানিয়ে চেষ্টা করেছি আর একটা নতুন কোনো ক্লাবে যাওয়ার। খুব ভালো থেকো সবাই। আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি নদিয়া জেলার বাতকুল্লা শহরের প্রাণকেন্দ্র, যেটাকে বলা হচ্ছে ইয়ংস্টার ক্লাব। সুবর্ণ জয়ন্তী বর্ষ, যেটি 50তম বর্ষ উপলক্ষে আজ শুধু বাতকুল্লা নয়, নদিয়ার সমস্ত জেলার মানুষদের একটি দারুণ উপহার দিয়েছে, যেটি সুদূর আরবের বুর্জ খালিফা। সত্যি অসম্ভব সুন্দর। দেখো, এটি আর কিছুক্ষণের মুহূর্তে উদ্বোধন হবে। সমস্ত লাইটম্যানরা অবশ্যই মণ্ডপের সামনে আসবে। অসাধারণ করেছে, দেখো বুর্জ খলিফাটাকে সাজিয়েছে। দেখো, বাতি লাইট, সমস্ত লাইটম্যানরা অবশ্যই পূজা মণ্ডপের সামনে আসবেন। আর মাত্র কিছুক্ষণ সময় অপেক্ষা, তারপরে উদ্বোধন হবে বাতকুল্লা ইয়ংস্টার ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষের এবারকার পূজা মণ্ডপ। বিশিষ্ট জনেরাও উপস্থিত থাকবেন, বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত থাকবেন। এই পুজো মণ্ডপ চেষ্টা করছি ভেতরে ঢোকার, এখনো লাইটগুলো জ্বালানো হয়নি। সাক্ষী হতে অসাধারণ লাগছে, চমৎকার। আপনাদেরকেও যাদের কাছে পৌঁছে যাচ্ছে, আমি চেষ্টা করছি মণ্ডপের ভেতরে যাওয়ার। 50তম বর্ষ অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে রাস্তা প্রায় 200 মিটার এরকম ফুল দিয়ে সাজানো ছিল।
মানে দর্শনার্থীদের স্বাগত দেওয়ার জন্য এরকম ফুল দিয়ে সব সাজানো ছিল। দেখো প্রায় 200 মিটারের ওপরে। এই হচ্ছে ভেতরের পরিবেশ। ইয়ংস্টার ক্লাবের এই হচ্ছে কালী মন্দির, এই হচ্ছে কালীমার মন্দির। এই হচ্ছে ভিতরের মণ্ডপের সজ্জাটি দেখো। অসাধারণ কাজ। তাও এর ভেতরটা লাইট আছে বলে বাইরেরটা লাইট হলে আরো ভালো লাগতো। ক্লাবটার নাম যেরকম ইয়ংস্টার ক্লাব, সত্যি ইয়ংস্টারের জন্য একটি সুন্দর মুহূর্তের প্যান্ডেল বানিয়েছে, অসাধারণ। মানে ক্লাবের নামের সঙ্গে প্যান্ডেলের জন্য একটা সংযোজন আছে। মানে ডিজিটাল জমানার যে প্যান্ডেল, অসাধারণ সিলিংটা দেখো। প্রতিমাটিকে দেখো খালি একবার। এটা হচ্ছে মা কালী শিল্পালয়, অভিজিৎ দাস, বাতকুল্লা মিল মার্কেট, নদিয়া। অসাধারণ বানিয়েছে দেখো ঠাকুর। আমার কষ্ট হলো, সার্থক হলো, শেষ। এটাই ছিল আমার টার্গেট। ইয়ংস্টার দেখে আমি বাতকুল্লা শহরের 2025-এর শারদীয়া দুর্গোৎসব এখানেই আমার আজকের জন্য শেষ করব। সত্যি খুব ভালো লাগছে আমার এই মণ্ডপ এবং প্রতিমাটি দেখে, অসাধারণ। মা গো, তুমি ভালো থেকো মা। এই মর্তের সন্তানদের তুমি সুখে রেখো, সমৃদ্ধি করো, তাহলেই হবে। তুমি খুব ভালো থেকো মা। তোমাকে বিদায় জানাই আমি, এবং শহর বাতকুল্লাকে আমি বিদায় জানাই। আজকের চতুর্থীর আমি এখানেই শেষ করছি।